গরম যখন পড়েই গেছে তখন কিন্তু আমাদের ভুললে চলবে না আমাদের হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে। তো আজকে হ্যাঙ্গিং প্ল্যান্ট মূলত ট্যাঙ্গেল হার্ট। তাহলে অবশ্যই ট্যাঙ্গেল হার্ট হ্যাঙ্গিং প্ল্যান্টে যেটা থাকে সেটা যত হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে তারপর সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে এবং সবচেয়ে ভালো বলতে গেলে এই গাছটি। তবে গাছটি মোটামুটিভাবে একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ, পাতা বেশ রসালো, গাছ সহজে নষ্ট হয় না, আপনার ছাদ বাগান সারা বছরই বেঁচে থাকে। আর ঠিক এই সময় আসলে রিপোর্টিং করে বা নতুন নতুন কিছু চারা করে বসিয়ে দিলেই হয়ে যায়। বা পুরোনো গাছটি যদি আপনি রেখে দেন সেখান থেকে দেখবেন নতুন পাতা বেরিয়ে সবুজ হয়ে যাবে এবং সেখান থেকেও আপনি ভালো করতে পারেন। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূলত নতুন করে আবার বসাই, তাহলে নতুন যে পাতাগুলি বেরোয় সেগুলি বেশ গ্লেজি ব্যাপার থাকে, সবুজ থাকে, বেশ ভালো লাগে। তো আপনি যদি আপনার ছাদ বাগানে এই সময় এসে হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে আপনি যদি ট্যাঙ্গেল হার্ট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। সবার প্রথমে যেটা করতে হবে সেটা পুরনো যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি থেকে আপনাকে ছাদ থেকে বা ঝুলনো যেখানে ছিল সেখান থেকে নামিয়ে নিয়ে আসতে হবে, সমস্ত গাছগুলি টব থেকে বের করে ফেলে দিতে হবে। তারপর আপনার যেটা করতে হবে এই টবের মধ্যে নতুন করে মাটি তৈরি করতে হবে। এই নতুন মাটিটি আমরা কি করব, সবসময় যেন হালকা মাটি রাখার চেষ্টা করবেন। তার জন্য পাতা পচা বা ভার্মি কম্পোস্ট, গোবর সার, কোকোপিট এই সমস্ত কিছু হলে ভালো হয়। তাই সবসময় আমি বলবো একই রকম হ্যাঙ্গিং প্ল্যান্টে আপনারা যেটা করবেন মোটামুটি 50% মতো একটা পাতা পচা দিলে বেশি ভালো হয়, হালকা হয় একটু, ঠিক আছে। আর না থাকলে কোকোপিট বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট 50% নিয়ে নেবেন, তার সঙ্গে 30% আমরা মাটি নেবেন আর বাকি 20% আপনারা বালি নেবেন। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন এবং জলও ধরবে এবং জিনিসটা ওয়েলডেনেস হবে। তার কারণ হচ্ছে যেহেতু মার্চ মাস থাকবে সেই সময় জলের একটু প্রয়োজন রয়েছে মাটিতে, কারণ কড়া সূর্যালোক থাকে, নাহলে কিন্তু দিনে 2বার জল দিতে হবে। তাই সেটাকে একটু ধরে রাখতে হবে। আবার বর্ষা আসলে যাতে ড্রেনেজ হয়ে যায় অতিরিক্ত জল, সেটার জন্য আপনাদের বালিটি ব্যবহার করতে হবে। আর এই মাটির মধ্যে আপনি প্রয়োজন মতো একটু ফসফেট, একটু পটাশ আর হাড় গুঁড়ো, শিংকুচি এগুলি একটু অ্যাড করে দিতে পারেন, তাহলে বেশ ভালো হয়। এবার মাটির মিশ্রণ তৈরি করার পরে অবশ্যই আপনাকে যে সমস্ত হ্যাঙ্গিং পটগুলো রয়েছে এই মাটিটিকে আপনারা ভর্তি করে দেবেন। মাটিটি ভর্তি করে দেওয়ার পরে যেটা থাকে সেটা আপনি যে গাছটি ছিল সেই গাছের মধ্যে সুস্বাস্থ্যবান যে সমস্ত ডালগুলো দেখবেন এই সময় চারা ছাড়া শুরু হয়ে যাবে, মানে নতুন নতুন পাতা থেকে প্রাণ ছাড়তে থাকবে, তখন সেটাকে আপনারা নিয়ে ওই টবের মধ্যে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মানে সেটা লাগাতে হবে, তেমন গোড়াটি একটু মাটির সঙ্গে লাগিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সেখান থেকে নতুন চারা ঠিক আগামী 10 থেকে 12 দিনের মধ্যে দেখবেন সেখানটা টপটি ভরে যাবে, এত তাড়াতাড়ি এর গ্রোথ। এবার আসে এর পরিচর্যা। এই লাগিয়ে দেওয়ার পরেই এই গাছের বেশ পরিচর্যা থাকে। আর যারা নতুন গাছ ক্রয় করে লাগাতেন তারা একই রকম মাটির মিশ্রণ তৈরি করুন আর একই রকম ভাবে তৈরি করুন। গাছটি মূলত হ্যাঙ্গিং এর জন্যই, এমনি নর্মাল টবে কিন্তু খুব একটা ভালো হবে না। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্টিলাইজার। আপনি মনে করেন এই গাছের জন্য ফার্টিলাইজার পাবেন, তো ফার্টিলাইজার হিসেবে একটা ফার্টিলাইজারের কথা বলবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই গাছের জন্য ভীষণ উপযোগী একটি আর খাবার গাছের। আর একটা রয়েছে আপনার এনপিকে 20-20-20, এটাও বেশ ভালো। এবং এই দুটো আপনি যদি মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন গাছের পাতার গ্লেজি খুব ভালো থাকে। আর এনপিকে 20-20-20 যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। আর গোড়ার জন্য অবশ্যই আপনারা এই লিকুইড খাবারটিও ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি জৈব খাবার ব্যবহার করেন তাহলে যে কোনো জৈব খাবার অ্যাভেলেবেল বর্তমানে পাওয়া যায়। প্রত্যেকে জানেন কিভাবে তৈরি করতে হবে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু মিক্স করে গাছের গোড়ায় মাসে একবার করে প্রয়োগ করতে পারেন 1 মুঠো করে। তবে এই প্রয়োগটা কিন্তু আপনি বেশি দিন করতে পারবেন না, যখন এই গাছে পুরো টপটি ভরে যাবে তখন কিন্তু এই জৈব সারটি প্রয়োগ করতে পারেন। তাই পরবর্তীতে আপনাকে রাসায়নিক সারের উপরে ভরসা রাখাটাই বেস্ট হবে। তার জন্য আপনাকে সেই সময় কিন্তু, আর নাহলে বাড়িতে তৈরি করা যে কোনো লিকুইড খাবার যেমন খোল পচা জল বা সবজি পচা জল সেটাও খুব পাতলা করে ব্যবহার করতে হবে, নাহলে ইনফেকশন হতে পারে, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই বিষয়টা দিয়ে খেয়াল রেখে আমার মনে হয় লিকুইড ফার্টিলাইজার যেটা এনপিকে 20-20-20 সেটাই বেস্ট। তো যাই হোক, এবার আপনারা এই পরিচর্যাটুকু গেলে এবার সেই সানলাইট। এই সমস্ত গাছগুলি মূল যেটা সানলাইটের প্রয়োজন সেটা হচ্ছে একদম শেডি আলো বেশ পছন্দ করে। একদম কড়া সূর্যালোকে যদি এরা থাকে তাহলে দেখা যায় জলের অভাব দিলে এদের পাতাগুলি সবুজ ভাবটা কেটে একটু লালটে ভাব চলে আসে। তো এই সমস্যাটি হয়, এটা মোটামুটি এটা থেকে কাটিয়ে তোলার জন্য আর গাছের সতেজ রাখার জন্য হালকা শেডি একটু আলো লাগবে। বা মোটামুটিভাবে আপনার কি বলবো, দিনে 2 থেকে আড়াই ঘন্টা রোদ লাগে এমন জায়গা সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে থাকে। আর একেবারে রোদ লাগে না এমন জায়গায় কিন্তু মোটেও ভালো হয় না। তাই রোদটা অবশ্যই লাগাতে হবে। আর জলের ব্যাপারটা অবশ্যই আপনাকে মেপে দিতে হবে। অতিরিক্ত জল যদি গাছে গোড়ায় জমে যায় তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য সবসময় পর্যাপ্ত জল দেওয়ার চেষ্টা করবেন। আর একবার শুকিয়ে যে জল দেওয়া এই বিষয়টাও এই স্যাকুলেন্টে রাখবেন না, মানে স্যাকুলেন্ট বলতে এই ট্যাঙ্গেল হার্টে রাখবেন না, কারণ একবারে শুকিয়ে জল দিলে কি হয় গাছের পাতাগুলি লাল হয়ে যায়। তাই আপনার জলটা প্রতিদিন অল্প করে ব্যবহার করবেন, শুকিয়ে গেলে আবার প্রয়োগ করবেন। জলটা প্রতিদিন খেয়াল রাখবেন। গাছ দেখে আপনি বুঝতে পারবেন না যে জল আছে কি নেই। তো অনেকদিন পর হয়তো হুট করে দেখবেন পাতাগুলি লাল হয়ে গেছে, তখন মনে হবে যে অনেকদিন জল দিই না। তো সেক্ষেত্রে জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে এমনটা না, গাছ থেকে যাবে, গাছের পাতা বেশ সতেজ থাকবে, খুব ভালো থাকবে, গাছের পারফরমেন্স খুব ভালো হবে। এবার যে বিষয়টি রয়েছে সেটা রোগ পোকামাকড়। অবশ্যই রোগ পোকামাকড় গাছ মাত্রই থাকে, এই গাছেও তার আলাদা কোনো কিছু নেই, এই গাছেও রোগ পোকামাকড় হবে। বিশেষ করে যেটা দেখা যায় গোড়া পচে যাওয়া রোগটা থাকে, তার জন্য অবশ্যই অ্যান্টিফাঙ্গাল আপনাকে মাঝে মধ্যে স্প্রে করতে হবে। আর এই অ্যান্টিফাঙ্গাল আপনি সাব ব্যবহার করতে পারেন, ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, বাজার চরিত যে কোনো ধসা রোগের যে সমস্ত আপনার অ্যান্টিফাঙ্গালগুলি পাওয়া যায় সেগুলি এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন।
পেস্টের আক্রমণ কোন রকমই ঘটে না এই সমস্ত গাছগুলি, সেদিক থেকে একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আর সেটা খুব ভালো একটা দিক এই গাছের। তাই আপনারা এই সমস্ত ছোট্ট ছোট্ট টিপসগুলিকে মেনে আপনারা এখন থেকে শুরু করে দিন আপনার ছাদের হ্যাঙ্গিং প্ল্যান্ট। আর হ্যাঙ্গিং কিন্তু এই সময় থেকে স্টার্ট করে দিতে হবে লাগানো। আর সমস্ত কিছু মাটি তৈরি সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে গাছ যখন বাড়বে, গাছের যদি কোনো পরিচর্যা চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের করব। আর মাসে একবার করে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করা ভুলবেন না, যেটা এই গাছের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।